মাত্র 300 টাকা ঘন্টা করে। এরকম ধরনের অনেকগুলো বাইক আপনারা পেয়ে যাবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখবেন কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা একটি বাইক ভাড়া করে মেরিন ড্রাইভের রাস্তা ধরে বাইক নিয়ে ঘুরে বেরিয়েছি। তার সাথে আরো দেখবেন অচেনা এক বিচে অসাধারণ প্রকৃতির মাঝে সমুদ্রের বুকে কিভাবে আমি বাইক রাইড করেছি, এবং তার সাথে থাকছে ভ্রমণের নানান টিউটোরিয়াল। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম টেকনাফের দিকে। হাতের বাম পাশে আছে নিস্তব্ধ পাহাড় এবং ডান পাশে আছে বিশাল সমুদ্রের উত্তাল জলরাশি, আর মাঝখান দিয়ে চলে গিয়েছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের রাস্তা। আমরা ছুটে চলেছি মন ভুলানো প্রকৃতির মাঝখান দিয়ে, এ যেন ভ্রমণ পিয়াসীদের এক আবেগের জায়গা। আমরা সেই রাস্তা ধরে সামনের দিকে এগুতে এগুতে হঠাৎ একটা রাস্তা চোখে পড়লো, যেটা ধরে একদম সমুদ্রের মাঝখানে নেমে যাওয়া যাবে। সত্যি বলতে এ যেন প্রকৃতির এক অসাধারণ লীলাভূমি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একটা বাইক ভাড়া করে আসছি কক্সবাজার থেকে 300 টাকা ঘন্টা করে বাইক ভাড়া করে আমরা ঘুরতে এসেছি। আমরা প্রায় ইনানি বিচের কাছাকাছি আছি। আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার আরও আছে ইনানি বিচ। আমরা এর আগে একটা রাস্তা পেয়েছি, ওইখান থেকে সমুদ্রতে নামি এবং এখান থেকে বিভিন্ন শট নিই। দেখতে পারতেছেন আসলে এই ভিউগুলো অসাধারণ। আপনারা যদি কক্সবাজারের বাইরে থেকে কক্সবাজারে ঘুরতে আসেন, তাহলে আসার পরে ঠিক এইরকম ধরনের অনেকগুলো বাইক আপনারা পেয়ে যাবেন। ঘন্টায় প্রতি হিসাব 300 টাকা ঘন্টা, এবং বাইকের মধ্যে তেল ঢুকিয়ে আপনারা নিজের মতো করে বাইক চালাতে পারবেন। তারপর হচ্ছে প্রতি ঘন্টা হিসাব, ঘন্টার পর ঘন্টায় এখানে চালাতে পারবেন বাইকগুলো। তো আরও দেখতে থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে আমাদের বাকি ফুটেজগুলো দেখাবো, বাকি ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করবো। আপনারা দেখতে থাকেন। বাইক নিয়ে যদি আপনি সোজা সমুদ্রে চলে যান, তাহলে কি আর নিজেকে বেঁধে রাখা যাবে? বাইকের পিঠে চড়ে সমুদ্রকে এ যেন অন্য একভাবে উপভোগ করা। ঢাকার ব্যস্ত জীবনকে ফুল স্টপ দিয়ে আমি মাঝে মাঝে হারিয়ে যাই এইরকম প্রকৃতির মাঝখানে। আপনারা কি চিন্তা করে দেখেছেন এখানের পরিবেশটা কেন এত সুন্দর লাগছিল? এখানে না আছে মানুষের ভিড়, এখানে না আছে চেয়ার, না আছে হকার। চেয়ে দেখেন, এখানে বিচের পারে কোনো ময়লা নেই, নেই কোনো চিপসের প্যাকেট, নেই কোনো ফুড প্যাকেজিং। বিচের মধ্যে যে ছোট ছোট বিন্দু বিন্দু গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বিচের মধ্যে থাকা ছোট ছোট কাঁকড়াদের ওঠানো বালি। আমরা বিচের মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে অনেক দূরে চলে গিয়েছিলাম। যখন বুঝতে পারলাম যে রাস্তা থেকে যেদিকে আমরা বিচের মধ্যে নেমেছি, আবার ঠিক একই জায়গা দিয়ে আমরা রাস্তার মধ্যে উঠতে হবে, তাছাড়া আমরা রোডে ওঠার কোনো রাস্তাই পাবো না। সেজন্য আমরা আগের জায়গাতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা আবার মেইন রোডে ফিরে গেলাম। নাম না জানা এই বিচে বাইক রাইড করতে করতে চলে এসেছে বিদায়ের পালা। আজকের জন্য বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।